কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর এলাকার নিজেকে পীর দাবি করা শামীম রেজা গণপিটুনিতে নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ফিলিপনগরে কথিত পীর শামীম রেজার দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় শামীম রেজাকে। হাসপাতালে নিলে মারা যান তিনি। শামীমের বিরুদ্ধে অভিযোগ ইসলাম এবং কোরআন নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করার। এক অনুসারীর মৃত্যুর পর জানাজা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে দরবারের মধ্যে কবর দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। তার জের ধরেই হামলা ও হত্যার ঘটনা। এখানে তিনি একটা দরবার করেছে, তা আমাদের এলাকার কিছু লোক সে কালকে হত্যা করেছে। ঢাক ঢোল বাজা পুজি তৈরি, হরে কৃষ্ণ হরে রাম, এই করি। লোকটা কি ভালো ছিল বলেন তো? মুসলমানের ধর্ম কোনদিন পালন করেছে? ঘটনার পর এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না স্থানীয়রা। বাদ আসর জানাজা শেষে শামীমের মরদেহ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। আমার সম্পর্কে হলো চাষা হয়তো বাড়ি কাজ বাড়ি না, কোনো হিন্দু কোনো নাই। এখানে পরে যখন হলো আপনার এইসবগুলান হয়েছে, এগুলানো আমরা ঢাকায় ছিল, তখন আমরা ওগুলান দেখিনি। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। নিহতের ভাই জানিয়েছেন পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার ভাই হিসেবে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার, আইনগতভাবে যে বিচার হওয়া উচিত সেটা আমি চাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কোনো ধর্মের অবমাননা শোভনীয় নয়, এটা আমাদের প্রচলিত আইনে অপরাধ। একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন, বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। তো আমাদের দেশের প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে আমরা করব। ঢাকার কেরানীগঞ্জের বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরের মুরিদ ছিলেন শামীম। পরে নিজের এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন কালান্দার বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।